সম্পত্তির মালিক। পৈতৃক সূত্রে আমি ওই সম্পত্তির মালিকানা লাভ করি। মুসার খাল বাদ দিয়ে ওই সম্পত্তির মালিকানা নির্ধারণ করতে গেলে স্বার্থবাজ এক ব্যক্তি আমাকে বিভিন্নভাবে হয়রানি করে। পরে প্রশাসন এসে সরজমিনে প্রদর্শন ও আমার মালিকানা কাগজপত্র দেখে আমার মালিকানার পক্ষে রায় প্রদান করে। মুসার খাল পাড় সংলগ্ন আমার সম্পত্তিটি হওয়ায় খালে আমার বেশ কিছু জমি ভেঙে যায়। বর্তমানে খাল পাড় বলতে আর কিছুই অবশিষ্ট নেই। তাই আমি জায়গাটা টেকসই পার করার জন্য মাটি ভর্তি বস্তা দেয়। ওই স্থানীয় ব্যক্তিরা আবারও আমাকে নানাভাবে হয়রানি শুরু করে। স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রশাসন বিষয়টি এসে সরজমিনে দেখেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন খাল দখল একটি ঘৃণ্যতম ও জনদুর্ভোগ বিষয়। এই খাল দখলের মিথ্যা অভিযোগ এনে মোহাম্মদ ইব্রাহিম নামের জৈনিক এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে আমার স্থাপনার সামনে এসে আমার বিরুদ্ধে ও স্থাপনার বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে। এই ইব্রাহিমের বাড়ি খালপাড়ের আশেপাশেও নয়, তবুও তার হীনস্বার্থ হাসিলের জন্য তিনি এই ধরনের কাজ করে বলে প্রতীয়মান হচ্ছে। তিনি ফেসবুকে প্রতিনিয়ত সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবহিত ও অনুরোধ করব, আপনাদেরকেও অনুরোধ করব, আপনারা সশরীরে ঘটনাস্থলে গিয়ে দেখুন। আপনাদের বিবেক জাগ্রত আমি জানি। ঘটনাস্থলের নকশা অনুযায়ী মুসা খালের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ আর আমার মালিকানা সম্পত্তি পরিমাপ দেখলে বুঝবেন। আমাকে এইভাবে অহেতুক অসম্মান ও হয়রানির বিচার চাই। আমি একজন এতিম অসহায় নারী। মাননীয় সরকারের প্রতি এবং মাননীয় ডিসি মহোদয় স্যারের ও মাননীয় ইউনো মহোদয় স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এক এতিম ও অসহায় নারীকে যেন এই লাঞ্ছনা অপমানের হাত থেকে ওনারা রক্ষা করেন। একটা প্রশ্ন, এখনো পর্যন্ত আমি ওনার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেইনি, কিন্তু আমি ভবিষ্যতে সামনে নিব ইনশাআল্লাহ। না, আপনার তো কাগজপত্র আপনি বলতেছেন লিগ্যালিটি আছে, খাল দখল করা আইনগতভাবে ঘৃণিত কাজ বা অবৈধ কাজ, বেআইনি কাজ। আপনি খাল দখল করছেন না, আপনি আপনার পৈতৃক সম্পত্তিতে আপনার স্থাপনা নির্মাণ করছেন। এখন ওই জৈনিক ব্যক্তি আপনাকে কাগজপত্র পর্যালোচনা বা দেখা ছাড়াই কি আপনার থেকে মিথ্যা তথ্য, মানে আপনার থেকে কোনো তথ্য না চাইয়ে মিথ্যাচার করছে, নাকি আপনার থেকে তথ্য চাইছিল? ওই জৈনিক ইব্রাহিম নামক ব্যক্তি আমার থেকে কোনো তথ্য চায়নি, আমার কোনো কাগজপত্রও দেখে নেন। উনি নিজের মন গড়া কথাগুলি বলে আমার ওপর মিথ্যাচার অসম্মানে করতেছে। আসসালামু আলাইকুম। আমাদের এই আটা বাঁধার কারণে এই মোশাররফ নামের যে লোকটা আছে এখানের স্থানীয়, প্রভাব খাটাইতেছে। আসলে পুলিশ প্রশাসন দিয়ে কোনো কাজ করতে পারে না। আইনত আমাদের কাগজপত্র সব কিছু থাকার কারণে, সব কিছু ঠিক থাকার কারণে বস্তাটা কেউ কোনো কিছু করতে পারে নাই। এখন তহসিলদার আসি সব কিছু দেখছে, এখন এই কারণে কোনো কিছু করতে পারে। কালকে সে আমাকে হুমকি দিছে যে বস্তা যদি আইন কোনো কিছু না হয় তাহলে আমি বস্তাটা নিজে ফালাই দেবো। সব বস্তা ফালাই দিছে। রাত্রে আসি দেখেন সব বস্তা ফালাই দিছে আমাদের। মানে সে এইভাবে বলতেছে, সে কেন করতেছে, কোনো টাকা টুকা খাইতে পারতেছে না এই কারণে। খালের সীমানা নির্ধারণ প্রসঙ্গে গত বছর ইউনো মহোদয় স্যার বরাবর একটা দরখাস্ত দিই। ইউনো মহোদয় স্যার তত্ত্বাবধানে এসিডেন্ট স্যার ও সার্ভেয়ার সাহেব সরজমিনে এসে খাল নির্ণয় করে আমাকে তার একটা কাগজ প্রদান করে প্রমাণস্বরূপ হিসেবে। এবং এই সম্পত্তি খালে আমি যাই নাই, আমার মালিকানা সম্পত্তি খালে ভেঙে গেছে। তারপরেও আমি কিছু অংশ বললে ভুল হবে, প্রায় 2 শতকের উপরের জমি আমি ছেড়ে দিয়ে বাকি উপরের যে জমিটা আছে, উপরের যে মাটিটুকু আছে, ওইখান থেকে আমি স্থাপনা শুরু করছি। আমি খালের ভিতরে গিয়ে কোনো ফিলার উঠাই স্থাপনা শুরু করিনি। টাকা চাঁদা কোনো জিনিসে আমার কাছে চাই না। আমার আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন,
যে আপনারা একজন সাংবাদিক, তার মানে আপনারা বাংলাদেশের মধ্যে পুরো বিশ্বে যারা সাংবাদিক সবাই সচেতন ব্যক্তি, সচেতন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারে না। আমার আপনাদের কাছে প্রশ্ন, যে সাংবাদিক ভাইয়েরা আমার বিরুদ্ধে মিথ্যাচার করতেছে, ওরা কেন আমার কাগজপত্রগুলো ওনারা দেখলো না? ওনারা না দেখেই ওনাদের মন গড়া কথাগুলি ওনারা এখানে বললো। এটাই আমার সবচেয়ে বড় কষ্ট এবং দুঃখ, অপমানের কারণ। মিডিয়ায় প্রকাশ হয়েছে নাকি শুধু ফেসবুকে ওনার আইডিতে মিথ্যাচার করতেছে বিষয়টা? ওনার আইডিতে জি না, এই পর্যন্ত কোনো মিডিয়ায় চ্যানেলে এগুলি প্রকাশ হয় নাই। 24 নামক একটা চ্যানেল, ফেসবুক আইডি, ওটা ওনাদের নিজস্ব ফেসবুক আইডি থেকে এই চ্যানেলগুলিতে প্রকাশ করেছে এরা ফেসবুকের মাধ্যমে, কিন্তু কোনো টিভি চ্যানেলের মাধ্যমে আসেনি। কাট